আসসালামু আলাইকুম। এডুকেশন কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীর বাংলা চারুপাঠের নতুন আরেকটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব কতকাল ধরে, লিখেছেন আনিসুজ্জামান। এই কতকাল ধরে যে গল্পটি রয়েছে, এই গল্পের যে নমুনা প্রশ্ন, সেই নমুনা প্রশ্নের সমাধান থাকছে আজকের ক্লাসে। এই নমুনা প্রশ্নের আমাদের বোর্ড বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন এবং আমাদের যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে এবং এই নমুনা প্রশ্ন এবং সৃজনশীল বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন থাকছে আজকের ক্লাসে। তো শিক্ষার্থীরা দেরি না করে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। প্রাচীনকালে বাঙালির প্রিয় মাছ কী ছিল? এটার অ্যান্সার হবে ইলিশ মাছ। ২ নম্বরে, এককালে বেশিরভাগ লোকজন কাঁচা বাড়িতে বসবাসের কারণ কী ছিল? ক নম্বর, অর্থের অভাব। আমাদের উদ্দীপক ৩ ও ৪ নম্বর এটা পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে আছে নাতি নীলকে যতই দেখেন ততই অবাক হয়ে তার দাদু। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নীলের মাথায় লম্বা ঝাঁকড়া চুল। কখনো ঝুঁটি বাঁধে, কখনো কপালের উপর বেঁধে রাখে ঝাঁকড়া চুল। নাতিকে দেখে তিনি মনের অজান্তেই তার সময়ের যুবক বয়সে ফিরে যান। আমাদের ৩ নম্বর যে প্রশ্নটি রয়েছে, উদ্দীপকে নীলের মাধ্যমে প্রাচীন বাঙালির যে দিকটি ফুটে উঠেছে ঘ নম্বর, সৌন্দর্য প্রিয়তা। আমাদের ৪ নম্বর যে প্রশ্নটি রয়েছে, উক্ত দিক অনুযায়ী বাঙালির পুরুষেরা মাথার উপরে জড়ো করে চুল বাঁধত, কানে কলাপাতার মাকড়ি পরত, হাতে সুবর্ণ কুলন্ত পরত। অর্থাৎ এর সঠিক অ্যান্সার হবে ১, ২ ও ৩। শিক্ষার্থীরা, এখানে আমাদের একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। এই সৃজনশীল প্রশ্নটি পড়ে আমরা আমাদের যে ৪ টা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলোর সমাধান করব। শহরের মেয়ে দীপা তার নানাকে নিয়ে নানার বাড়ি গ্রামে দেখতে বের হন। তার নানা প্রথমে তাকে একটা অবস্থাপন্ন পরিবারে নিয়ে যান। এই পরিবারে তার বয়সী মেয়েরা সালোয়ার কামিজ পরে, ঠোঁটে লিপস্টিক দেয়, হাতে চুড়ি, কানে স্বর্ণের দুল পরে। গৃহিণীরা তাঁতের শাড়ি পরে এবং শাড়ির আঁচলের টেনে ঘুমটা দেয়। তাদের হাতে ও গলায় স্বর্ণালঙ্কার দেখা যায়। এই বাড়ি পেরিয়ে দীপা এক দিনমজুর খড়ের তৈরি ঝুপড়ি ঘরে ঢুকে পড়ে। দিনমজুরের স্ত্রীর পরনে মলিন শাড়ি, সন্তানদের পরনে ছেঁড়া হাফ প্যান্ট এবং শরীরে রুগ্ন দশা দেখে দীপার মনও কষ্ট হয়। সে ভাবে শত শত বছর চলে যায়, কিন্তু এদেশের দারিদ্র মানুষের জীবনের অভাবগুলো আর দূর হয় না। এখানে আমাদের ক নম্বর যে প্রশ্নটি রয়েছে, বাংলাদেশের ইতিহাস কত বছরের পুরনো? শিক্ষার্থীরা দেখে নাও, বাংলাদেশের ইতিহাস ২৫০০ বছর বা তারও বেশি পুরনো। আমাদের খ নম্বর যে প্রশ্নটি দেওয়া হয়েছে, ইতিহাস বলতে বোঝায় সব মানুষের কথা ও ব্যাখ্যা করা। আলোচ্য বাক্যে বোঝানো হয়েছে ইতিহাসে থাকে সব রকম মানুষের জীবনযাত্রার পরিচয়। একসময় বাংলাদেশের রাজার শাসন ছিল না, তখন মানুষ নিজেরা মিলেমিশে কথা বলে ও পরামর্শ করে দেশ চালাতো। এটা ইতিহাসের অনেক আগের সময়ের ঘটনা। প্রায় ২৩-২৪০০ বছর আগে যখন রাজার শাসন শুরু হয়, তখন মানুষের জীবনধারা, রাজনীতি, অর্থনীতি এসব বিষয়ে ইতিহাস লেখা শুরু হয়। প্রশ্নে এই কথাগুলোই বলা হয়েছে। আমাদের গ নম্বর যে প্রশ্নটি রয়েছে, দীপার দেখা গ্রামের লোকজনের পোশাক পরিচ্ছদের সাথে ১০০০ বছর আগের পূর্বপুরুষদের পোশাকের যে মিল পাওয়া যায় তা বর্ণনা করো। শিক্ষার্থীরা দেখে নাও অ্যান্সারটি। দীপার গ্রামের লোকজন পোশাক হাজার হাজার বছর আগের পূর্বপুরুষের পোশাকের মিল পাওয়া যায়। মানুষ যখন ধীরে ধীরে সভ্য হতে শুরু করে, তখন থেকে লজ্জা ঢাকতে শিখে। এরপর ধীরে ধীরে মানুষ নানা ধরনের পোশাক ও গহনা ব্যবহার করতে থাকে। উদ্দীপকে দীপা দেখে গ্রামের মেয়েরা সালোয়ার কামিজ পরে, ঠোঁটে লিপস্টিক দেয়, হাতে চুড়ি পরে আর কানে স্বর্ণের দুল পরে। গৃহিণীরা তাঁতের শাড়ি পরে এবং আঁচল টেনে ঘোমটা দেয়। তাদের হাতে ও গলায় স্বর্ণের গহনা থাকে। কতকাল ধরে রচনা লেখক বলেন, ১০০০ বছর আগে সব পুরুষ ধুতি পরত, মেয়েরা শাড়ি পরত, তখনও মেয়েরা আঁচল দিয়ে ঘোমটা দিত। এই দুটি বর্ণনায় মিল পাওয়া যায়। ঘ নম্বর যে প্রশ্নটি রয়েছে, শত শত বছর ধরে চলে যায়, কিন্তু এদেশের মানুষের জীবনের অভাবগুলো চলে যায় না। উদ্দীপক এবং কতকাল ধরে প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা দেখে নাও, শত শত বছর চলে যায়, কিন্তু এদেশের মানুষের জীবনের অভাবগুলো চলে যায় না। বিষয়টি উদ্দীপক ও কতকাল ধরে প্রবন্ধের ক্ষেত্রে গভীর তাৎপর্যপূর্ণ ও যথার্থ। উদ্দীপকে দীপা দিনমজুরের যে জীবন দেখে তা হলো তাদের
খড়ের তৈরি ছোট ঘর, দিনমজুরের স্ত্রীর গায়ে ময়লা শাড়ি, সন্তানদের ছেঁড়া হাফ প্যান্ট পরা এবং তাদের অসুস্থ রোগা শরীর। কতকাল ধরে রচনায় লেখক মনে করেন দিনমজুরদের এমন কষ্টের জন্য রাজা বাদশাহর আশাও কিছুটা দায়ী। লেখক বলেন রাজারা এদেশে এলে তাদের সঙ্গে মন্ত্রী সামন্তরাও এলেন। এরপর থেকে ইতিহাস শুধু রাজাদের নাম বড় করে লেখা হতে লাগলো আর সাধারণ মানুষ ভুলে যাওয়া হলো। এই রচনায় বাঙালি ও বাংলার পুরনো ইতিহাস, সংস্কৃতি এবং মানুষের জীবনের ভাবনা তুলে ধরা হয়েছে। এখানে দেখা যায় শাসক গোষ্ঠীর অন্যায় শাসন ও শোষণের কারণে সাধারণ মানুষের জীবন অনেক কষ্টেই ছিল। উদ্দীপকও সেই কষ্টের চিত্রই দেখা যায়। কারণ অনেক বছর পার হলেও তাদের জীবনে তেমন পরিবর্তন হয়নি। তাই প্রশ্নের বলা কথাটির যথার্থ। শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের আজকের যে আমাদের গদ্যটি রয়েছে চারুপাঠ বইয়ের কতকাল ধরে গল্পটির সমাধান। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকের ক্লাসটি কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্টে জানিও। আল্লাহ হাফেজ।